আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি কোনো নতুন মোবাইল ফোন কিনতে গেলে বা আপনার বর্তমানে ব্যবহৃত মোবাইল ফোনটি চেক করবেন যে সেটি আসল নাকি নকল। বাংলাদেশে ইতিমধ্যেই চালু হয়েছে IMEI ডাটাবেজ। এর ফলে হ্যান্ডসেট চুরি, ছিনতাই রোধ এবং মোবাইল ফোন ভিত্তিক অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি বন্ধ হবে হ্যান্ডসেটের অবৈধ আমদানি। দিন দিন বড় হচ্ছে মোবাইল হ্যান্ডসেটের বাজার, পাশাপাশি বাড়ছে অবৈধ হ্যান্ডসেট আমদানিও। এতে বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। পাশাপাশি গুণগত মান ঠিক না থাকায় এসব হ্যান্ডসেট কিনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রাহকরা। অবৈধ ও নকল হ্যান্ডসেট এর ব্যবহার বন্ধে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা IMEI ডাটাবেজ চালু করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা btrc। প্রকল্পে অর্থায়ন করছে মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বা BMPIA। অবৈধ হ্যান্ডসেটের IMEI নম্বর থাকে না বা থাকলেও তা নকল, ফলে হ্যান্ডসেট চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে সেটি শনাক্ত করা সম্ভব হয় না। এই ডাটাবেজ চালু হলে একের অধিক IMEI ব্যবহার করতে পারবেন না চোরা কারবারকারীরা। এছাড়া বৈধ ডিভাইসগুলো শনাক্ত করার পাশাপাশি কোন নেটওয়ার্ক অ্যাক্সেসে এটি ব্যবহার করা হচ্ছে বা চুরি হয়েছে সেটিও শনাক্ত করবে এই ডাটাবেজ। তো চলুন বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই মোবাইল ফোনে এবং দেখি আমার যে ফোনটি আছে এই ফোনটি আসল নাকি নকল। তো সেই ক্ষেত্রে মোবাইলের ডায়াল অপশানে যেতে হবে এবং ডায়াল অপশানে যাওয়ার পরে লিখতে হবে *#06#। এই যে দেখুন চলে আসছে মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন IMEI 1 এবং IMEI 2। যেহেতু আমার মোবাইল ফোনটি ডুয়েল সিমের, এই জন্য দুটি IMEI নাম্বার শো করছে। এখন আমি চেক করে দেখব আমার এই মোবাইল ফোনটি আসল নাকি নকল। তো সেই ক্ষেত্রে আমি আমার প্রথম IMEI নাম্বারটি কপি করে নিলাম এবং মেসেজ অপশানে গিয়ে নিউ মেসেজের 2তে লিখতে হবে 16002। দেওয়ার পরে এবার টেক্সট মেসেজ এখানে লিখতে হবে KYD, মানে হচ্ছে নো ইউর ডিভাইস। তারপরে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আমি আমার IMEI নাম্বারটি দিয়ে দিলাম। এখানে সম্ভবত একটা স্পেস বেশি পড়ে গিয়েছে, আমি একটা স্পেস তুলে নিলাম। হ্যাঁ, এবার যেহেতু আমার ডুয়েল সিম, তো সেহেতু আমি আমার একটি সিম সিলেক্ট করলাম, প্রথমে গ্রামীণ ফোন। দেওয়ার পরে আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। মেসেজটি সেন্ডিং হচ্ছে। হ্যাঁ, সেন্ড। এখন আমি একটি রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, রিপ্লাই এসেছে, লেখা আছে ডিভাইসটির IMEI btrc ডাটাবেজে পাওয়া গেছে। তার মানে আমার এই মোবাইল ফোনটি সঠিক বা আসল। এবার আমি আবার ফোন অপশানে যাব এবং গিয়ে আমার দ্বিতীয় যে IMEI নাম্বারটি ছিল সেটি আবার কপি করব। সেক্ষেত্রে *#06# ডায়াল করার পরে এবার দ্বিতীয়টি আমি কপি করলাম। কপি করার পরে আবার মেসেজ অপশানে গেলাম, যাওয়ার পরে নিউ মেসেজে 16002 ডেস্টিনেশন নাম্বারটি লিখলাম। তারপর টেক্সট মেসেজে আবার লিখতে হবে KYD স্পেস দিয়ে আবার দ্বিতীয় IMEI নাম্বারটি লিখলাম। লিখার পরে মাঝখানে একটি স্পেস ছিল, সেটি তুলে দিলাম। এবার আমি আমার দ্বিতীয় সিমটি সিলেক্ট করলাম এবং সেন্ড করলাম। সেন্ড হয়েছে। হ্যাঁ, এটিও রিপ্লাই এসেছে, ডিভাইসটির IMEI btrc ডাটাবেজে পাওয়া গিয়েছে। দ্যাট মিনস আমার মোবাইল ফোনটি আসল সেটা প্রমাণ হয়েছে। তো এইভাবেই আপনি যে কোনো মোবাইল ফোন দোকানে কিনতে যাওয়ার আগে এইভাবে চেক করে নেবেন। যদি এভাবে রিপ্লাই আসে যে btrc ডাটাবেজে এই IMEI নাম্বারটি পাওয়া গেছে, তার মানে সেই ফোনটি আসল, সেটি আপনি কিনতে পারেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। মানুষের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় বিষয়ের উপর কিছু ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো পেতে এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।